একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক, এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন, গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার। জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিওকে, এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালির মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক। অত্যাচারকে ভাঙো, কুৎসাকে ভাঙো, অপপ্রচারকে ভাঙো, চক্রান্তকে ভাঙো, দাঙ্গাকে ভাঙো। না, এটা দাঙ্গার জায়গা নয়, আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা মৃত্যু নয়, আমরা জীবন চাই। আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টি চাই। আমি কলকাতার একটা ঘোষণা করব, 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত।